ওয়েলকাম সবাইকে। ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 এনবিপির প্রশ্ন নিয়ে এসেছি ক্লাস 12। ইংরেজি প্রশ্নে আমরা আজকে দেখব ইংরেজি পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে চলেছে তোমাদের। তোমরা এই ভিডিওটি দেখে অবশ্যই একটা আইডিয়া পাবে কি ধরনের প্রশ্ন আসবে। যাদের এই সেটের প্রশ্নটি আসবে তারা তো পুরোই একদম হুবহু পেয়ে যাবে, যাদের এই প্রশ্ন আসবেও না তারা একটা আইডিয়া পেয়ে যাবে কি ধরনের প্রশ্ন তোমাদেরও আসতে চলেছে। তো দেখা যাক প্রশ্নে কি কি রয়েছে। প্রথম প্রশ্নে এক দাগে বলেছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস দ্যাট। অর্থাৎ এই দিস বলতে একটিকে বোঝায়, এই দিস বলতে অনেকগুলোকে বোঝায় এবং দ্যাট বলতে দূরের কোনো একটা বস্তুকে বোঝায়। তাহলে এখানে দেখো ড্যাশ ইজ এ ট্রি, অর্থাৎ এই দূরে একটা গাছের ছবি রয়েছে, তাহলে কি হবে এটা দ্যাট ইজ এ ট্রি। এ কথা অর্থ একটি রয়েছে, সেক্ষেত্রে দ্যাট অথবা দিস হবে, তো এখানে দ্যাট হবে। এই আইসক্রিমটা ড্যাশ ইজ অ্যান আইসক্রিম, এটা কাছে না দূরে, এটা কাছে বোঝাচ্ছে, এক্ষেত্রে দিস ইজ, দিস বলতে এই দিসকে বোঝানো হবে, এই যে এই দিসটাকে বোঝানো হবে, দিস ইজ অ্যান আইসক্রিম। তাহলে দিস লিখতে হবে THIS, দিস। চলে আসবো আরও প্রশ্নগুলোতে। ক্যাট রয়েছে তিনটে, 1 2 3, ড্যাশ আর 3 ক্যাটস, তাহলে এটা কি হবে তিনটে, অর্থাৎ একের বেশি থাকলে এই দিসটা হয় THESE, দিস। এই দিসটা আমাদের এখানে লিখতে হবে THESE, দিস আর 3 ক্যাটস। এখানে একটা মাছ রয়েছে, ড্যাশ ইজ এ ফিশ, একটার ক্ষেত্রে দিস হবে, কিন্তু কোন দিস হবে, যেহেতু কাছে রয়েছে এই দিস হবে, দিস ইজ এ ফিশ। তারপরে 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর দাগে বলেছে ফিল ইন দ্য গ্যাপস, এখানে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দ্য ফার্স্ট মান্থ অফ ইয়ার ইজ, বছরের প্রথম মাসের নাম কি, এখানে জানুয়ারি লিখতে হবে, JANUARY, জানুয়ারি। বি দাগে বলা আছে ড্যাশ কামস বিটুইন মে অ্যান্ড জুলাই, মে আর জুলাইয়ের মাঝখানে জুন মাস আসে, JUNE, জুন। দ্য লাস্ট মান্থ অফ এ ইয়ার ইজ, বছরের শেষ মাসের নাম কি, সেটা এখানে লিখতে হবে ডিসেম্বর। তারপরে দ্য মান্থ দ্যাট নেভার হ্যাজ 30 অর 31 ডেজ, কোন মাসের কোনো 30 এবং 31 তারিখ হয় না, সেটা হলো গিয়ে ফেব্রুয়ারি। তারপরে 3 দাগে রয়েছে সি দ্য পিকচার, রাইট AN অর দি, AN অথবা দি বসাতে হবে, AN দি বসাতে হবে। ড্যাশ ইজ অ্যান এক্স, যেহেতু এখানে এ রয়েছে প্রথম অক্ষর ড্যাশের আগে, সে ড্যাশের পরে প্রথম অক্ষর এ রয়েছে, এক্ষেত্রে ড্যাশ যে জায়গাটা রয়েছে শূন্যস্থানে অ্যান হবে। এ একটি ভাওয়েল, ভাওয়েলের আগে সবসময় অ্যান হয়। তারপরে দিস ইজ অ্যান ইগল, অর্থাৎ কেন অ্যান হবে, এখানে প্রথম অক্ষর ই রয়েছে, এটিও একটি ভাওয়েল। দিস ইজ এ ট্রেন, অর্থাৎ এখানে টিটা আমাদের একটা কনসোন্যান্ট, সেক্ষেত্রে এর ক্ষেত্রে এ হবে। দিস ইজ দ্য মুন, দ্য কারণ পৃথিবীতে যেই জিনিসটি একটি হয় সেই জিনিসটার আগে সবসময় দি বসে। চলে আসবো আমরা পরের পৃষ্ঠার প্রশ্নে। পরের পৃষ্ঠায় 4 দাগে বলা আছে যে কলাম এ কলাম বি এর সঙ্গে মেলাতে হবে, অর্থাৎ এই যে এই এগুলোর সঙ্গে এগুলো মেলাতে হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি স্কাই, স্কাই রয়েছে ব্লু, তাহলে এই স্কাইয়ের সঙ্গে সোজা এখানে দাগ দিতে হবে ব্লুতে। মিল্ক রয়েছে, মিল্ক হবে হোয়াইট, তাহলে মিল্কের সঙ্গে হোয়াইটের মিল হবে, এখানে বি, এখানে 4-এর সঙ্গে মিল হবে। লিফ মানে পাতা, পাতা হবে গ্রিন। কাউ হবে আমাদের ব্ল্যাক এবং ইয়ক হবে ইয়েলো, অর্থাৎ ইয়ক বলতে আমাদের ডিমের কুসুম, এটা ইয়েলো কালারের হয়। তারপরে চলে আসবো আমাদের পরের প্রশ্ন। পরের প্রশ্ন রয়েছে 5 দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, হাউ মেনি মান্থস আর দেয়ার ইন এ ইয়ার, কত মাস রয়েছে একটা বছরে, 12 মান্থস লিখতে হবে 12, অর্থাৎ 12 মাস রয়েছে। TWELVE 12 বানান করে লিখতে হবে, মান্থস লিখলে তবে নম্বর পাওয়া যাবে। হাউ মেনি ডেজ হ্যাভ এ ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসের কত দিন হয়, তাহলে ফেব্রুয়ারি মাসে সাধারণত 28 অথবা 29 দিন, দুটোই লিখতে হবে। 28 অর 29 ডেজ এরকম করে লিখতে হবে। তারপরে চলে আসবে 6 দাগে, যেখানে বলা আছে রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। প্রথমে রয়েছে লাভ টু আই প্লে,
অর্থাৎ আই লাভ টু প্লে কী হবে, এখানে আই প্রথমে হবে, তারপরে লাভ টু প্লে হবে, তারপরে ওয়েস্ট বেঙ্গল ইন সিজন 6 আর দেয়ার, তাহলে লিখতে হবে দেয়ার আর, না এরকম নয়, ওয়েস্ট বেঙ্গল ইন ওয়েস্ট বেঙ্গল, এরকম একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে রয়েছে, তা লিখতে হবে দেয়ার আর 6 সিজন ইন ওয়েস্ট বেঙ্গল, এরকম করে লিখতে হবে। তারপরে রয়েছে এই প্রশ্নটা বলেছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার, যেখানে যেখানে ক্যাপিটাল লেটার হবে সেখানে সেখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। বেল না, এখানে বি বড় হাতের হবে, বি বড় হাতের দিতে হবে। ইজ বিসাইড দ্য রিভার দামোদর, তাহলে এই দামোদর এর ডি বড় হাতের হবে, দামোদর ডি বড় হাতের দিতে হবে, শুধু প্রথম ডিটাই বড় হাতের দিলে হবে। এভরি সানডে, সানডেটাও বড় হাতের দিতে হবে। উই প্লে টুগেদার, তাহলে এখানে কিন্তু আর কোথাও ফুল স্টপ নেই, তাই আমাদের দামোদর এবং বেলনা আর সানডে এই তিনটেতেই ক্যাপিটাল লেটার এসটা বড় হাতের দিলেই হবে। চলে আসবো পরের প্রশ্নে, রাইট দ্য বেঙ্গলি মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই যে এগুলোর বাংলা মানে বলতে হবে। ওয়াটারমেলন মানে তরমুজ, কুক্কো মানে কোকিল, অ্যাঙ্কেল মানে আমাদের হাঁটুর যে নিচে থাকে সেটা, তাকে অ্যাঙ্কেল বলে। তারপরে রয়েছে রাইট দ্য ইংলিশ মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, ব্যাং ফ্রগ হবে, FROG ফ্রগ, মেঘ হবে ক্লাউডস এবং মাথা হবে হেড। এই পর্যন্তই প্রশ্ন থাকলো তোমাদের ইংরেজি প্রশ্ন ক্লাস 2 এর। প্রত্যেকেই প্র্যাকটিস করবে, যারা যারা প্র্যাকটিস এই প্রশ্নটা পাবে তারা তো অবশ্যই করবে, যারা পাবে না তারা এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করে দেবে, তোমাদের এ ধরনের প্রশ্নই আসবে। ধন্যবাদ।